আসসালামু আলাইকুম। এখনকার অধিবেশন সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য। তোমাদের সঙ্গে থাকছি আমি শাহনাজ পারভিন, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। নিশ্চয়ই তোমরা ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। অধিবেশনের শুরুতেই যে জিনিসটি তোমাদেরকে বলা দরকার সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কিত। 4টা উপন্যাসের সমন্বয়ে এই সিলেবাস, এই কোর্সটি গঠিত হয়েছে। একটি হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু, কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা, কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু। এই 4টি উপন্যাসের সমন্বয়ে এই কোর্সটি গঠিত হয়েছে। আমরা 4টা উপন্যাসই পড়ব। উপন্যাসের কোর্সগুলোতে উপন্যাস যদি ভালোভাবে পড়া না থাকে তাহলে আমরা একেবারে ভিতরেও ঢুকতে পারবো না, কিছু জানতেও পারবো না। তো এখানে 3টা উপন্যাস আমাদের কাছে অপরিচিত থাকতে পারে, কিন্তু একটি উপন্যাস আমাদের কাছে পরিচিত, সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু। ওইটা আমরা আগে পড়ে আসছি এবং ওইটার একটা সিনেমাও তৈরি করা আছে। অনেকে হয়তো সিনেমাটাও দেখে থাকতে পারে। মানুষটা কেডা? দেশ কই? কইতো নাইছে চাই কি? ওইদিকে কাটো, ওইদিকে ওইদিকে। হ্যাঁ, কাটতেছ না? আরে দেখো তো, এই হাত পাড়াইছে, এই হাত পাড়াইছে, এই সরো 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 সরো, এই 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 সরো 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 সরো, এই সাবধান, এই দেখো 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 দেখো, ওটা ছড়া, ওটা ছড়া, এই 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 এই। আপনারা জাহেল, ঠিক আছে, বেইলেন, আনপড়। স্যার, মুদাসসির পীরের মাজার আপনারা এমন করে ফেলি রাখছেন? মুদাসসির পীর এই নাম তো কখনো কার গো? মাজার কার? ওই যে এই ব্যাপার হিসাব আসতেছে, আসেন আসেন, যে চাচা সরেন সরেন সরেন, আসেন আসেন। এমন একজন কামেল পীরের মাজার আপনারা জংলা করে রাখছেন, খোঁজও নেন না? বহুদিন ধইরাই তো জংলা, কখনো তো শুনি নাই এমন একজন কামেল পীর আমাকে এই মহব্বতনগর গ্রামে, এই বাসারে। ময় মুরব্বীরাও তো কোনোদিন কয় নাই। ওনার নাম মুদাসসির, পীরে মুদাসসির। সি সি সি, আমরা জানিও না। এই ভালো করে সাফ করো, হাত লাগাও সবাই। এমন জংলা হয়ে পড়ে রয়েছে, কেউ দেখে না।
হ্যাঁ এই ভালো করে পরিষ্কার করো চাচা, ওই গাছটা কাটেন। হ্যাঁ ভালো করে কাটেন। হ্যাঁ এই তো। আর লোকজন আমি কই? আছিলাম মধুপুরের জঙ্গলে, জমি ধান গাই গরু সবই আছিল। একদিন রাইতে তিনি আমারে খোয়াবে দেখা দিলেন। কে মোদা বেরপীর? ওনার নাম হযরত মাওলানা পীর মুদাসসির, বড় কামেল পীর। উনি আমারে খোয়াবে ডাকি কলেন, আমরা লালসাল উপন্যাস দিয়ে আজকের ক্লাস শুরু করব। ক্লাস শুরুর আগে আমাদের জানা দরকার উপন্যাস কাকে বলে, উপন্যাস কি। বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে উপন্যাসের একটা সংজ্ঞা আমাদের জানতে হবে। উপন্যাস হচ্ছে আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্পরূপ। উপন্যাস কি? উপন্যাস হচ্ছে আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্পরূপ। এর আক্ষরিক অর্থ হচ্ছে উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন। অর্থাৎ উপন্যাস হচ্ছে কাহিনী রূপ একটি উপাদানকে বিবৃত করার বিশেষ কৌশল বা রীতি। কাহিনীর আকারে একটি উপাদানকে কি একটা বিশেষ পদ্ধতিতে বিবৃত করার একটি পদ্ধতি উপন্যাস। ইংরেজি নোবেল এর প্রতিশব্দ। তাহলে উপন্যাসের সঙ্গে আমরা জানলাম যে উপন্যাসটা কি, যেখানে একটি কাহিনী থাকবে এবং সেই কাহিনীকে বিবৃত করার একটি কৌশল বা রীতি, একটা নির্দিষ্ট রীতি বা পদ্ধতি থাকবে। আচ্ছা, উপন্যাসের একটা নির্দিষ্ট গঠন প্রক্রিয়া আছে। একজন ইংরেজি ঔপন্যাসিক E.M. ফ্রস্টার তিনি বলেছেন, একটা মানসম্মত উপন্যাস হতে হলে সেখানে শব্দ থাকতে হবে কম পক্ষে 50,000। আর উপন্যাস সাহিত্যের এমন একটি মাধ্যম যেখানে বিস্তারিত বর্ণনা দেওয়া যায়, যেখানে কি থাকে বিস্তারিত বর্ণনার অবকাশ থাকে। এখানে লেখক প্রাণ খুলে তার মতামতকে লিপিবদ্ধ করতে পারে। এক একটি চরিত্রকে তিনি লেখক কি করতে পারেন, মনের মতো করে সাজাতে পারেন। এবং কি করেন, লেখক চাইলে এক এক চরিত্রকে সমস্ত সীমাবদ্ধতাকে অতিক্রম করে নতুন রূপ দিতে পারেন। চরিত্রগুলোকে কি করতে পারেন, চরিত্রের যে সীমাবদ্ধতাগুলো থাকে সেগুলোকে অতিক্রম করতে পারেন। অতিক্রম করে লেখক তার নিজের মনের মতো করে সাজাতে পারেন। উপন্যাস হচ্ছে একটা সুবিশাল ক্যানভাস। এখানে লেখক তার পরিকল্পনা মাফিক এক একটি অধ্যায়কেও সাজাতে পারেন। প্রথমে লেখক পরিকল্পনা করেন
এবং এক একটি অধ্যায়কে তিনি তার পরিকল্পনা মাফিক সেখানে জায়গা করে দেন। একটি মানসম্মত একটি সার্থক উপন্যাস রচনার জন্য লেখককে কয়েকটি বিষয় খেয়াল করতে হয়। বিষয়গুলি হচ্ছে, প্রথমে বাস্তবতার প্রতি তাকে দৃষ্টি রাখতে হবে, যে সমাজে ঘটে যাওয়া বাস্তব ঘটনার সঙ্গে এর কতটুকু মিল অমিল রয়েছে, ওই বিষয়টা খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সার্থক উপন্যাসের জন্য, মানুষের হৃদয়ের গভীরে স্পর্শ করার ক্ষমতা থাকতে হবে। তখনই একটা উপন্যাসকে আমরা সার্থক উপন্যাস বলবো, যেটি কি করবে, মানুষের হৃদয়ের গভীরে স্পর্শ করবে। এখন আমরা দেখব যে উপন্যাসের শ্রেণী বিভাগ। বাংলা সাহিত্যে নানা রকম উপন্যাস রচিত হয়েছে। এক একজন লেখক তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন রকম উপন্যাস রচনা করেছেন। এর মধ্যে কয়েক রকম উপন্যাস আমরা দেখতে পাই: সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস। উপন্যাসের শ্রেণী বিভাগের মধ্যে আমরা কি কি পাই? সামাজিক উপন্যাস পাই। আসলে সাহিত্য কি? সাহিত্য হচ্ছে সমাজ জীবনের দর্পণ। কোনো উপন্যাস বা সাহিত্যের কোনো বিষয় যখনই রচিত আলোচিত হবে, তখন তার কাঁচামাল সমাজ থেকেই সংগ্রহ করা হয়। তাহলে উপন্যাসের যে শ্রেণী বিভাগ রয়েছে, এর মধ্যে সামাজিক উপন্যাস একটি উল্লেখযোগ্য উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস রয়েছে, রাজনৈতিক উপন্যাস রয়েছে, মনস্তাত্ত্বিক উপন্যাসও রয়েছে। আমরা আজকে যে উপন্যাসটি নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে একটি সামাজিক উপন্যাস। এই উপন্যাসটির রচয়িতা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। এখন আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে একটু জানি। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তার জন্ম, বেড়ে ওঠা, পরিবার ইত্যাদি। তিনি চট্টগ্রামের ১৬ শহরে 1922 খ্রিস্টাব্দের 15 আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আহমদুল্লাহ। তিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা। আর তার মাতার নাম নাসিমানা খাতুন। তিনিও একজন বনেদি বংশীয় নারী। সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। উপন্যাস লাল সালু ছাড়াও তিনি আরও 3টি উপন্যাস রচনা করেছেন। একটি হচ্ছে চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, কদর্য, এশীয়। তিনি ছোট গল্প, নাটক ইত্যাদি রচনা করেছেন। তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে রয়েছে নয়নচারা, জাহাজি, পরাজয়, মৃত্যুযাত্রা। তার বিখ্যাত নাটক রয়েছে বহিপীর ইত্যাদি। লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহর একটি বিখ্যাত উপন্যাস এবং এটি তার প্রথম উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় 1948 সালে। এটা বলার কোনো অবকাশ নেই যে এটা তার একটা ধ্রুপদী সৃষ্টি। এই উপন্যাসটির জন্য সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্য পুরস্কার পান। সৈয়দ ওয়ালিউল্লাহ এই উপন্যাসের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান। এই উপন্যাসের পটভূমি ছিল 1940 অথবা 50-এর দশকের বাংলাদেশের গ্রামীণ সমাজ। যদি উপন্যাসটি 50-এর দশকের গ্রামীণ সমাজ ভিত্তিক, তবে এর প্রভাব কালোত্তীর্ণ।
মূলত গ্রামীণ সমাজে সাধারণ মানুষের সরলতাকে কেন্দ্র করে ধর্মকে ব্যবসার উপাদান রূপে ব্যবহারের একটি নগ্ন চিত্র উপন্যাসটির মূল বিষয়। উপন্যাসটির মূল বিষয় কি? গ্রামীণ সাধারণ মানুষের সরলতাকে কেন্দ্র করে যে ধর্ম ব্যবসার প্রসার, এটি হচ্ছে উপন্যাসটির মূল উপজীব্য। এটি তার প্রথম উপন্যাস। এটি দুটি ভাষায় অনুদিত হয়, একটি ইংরেজি এবং একটি ফরাসি। তো আমরা এই উপন্যাসটি শুরু করব। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে উপন্যাসের বিশদ আলোচনায় ঢুকবো ইনশাল্লাহ। আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফিজ।